সবচাইতে খারাপ মানুষের নাম হলো হযরত ওমর। আবু জেহেল কিন্তু খারাপ মানুষ ছিল, কিন্তু ডাইরেক্ট আল্লাহ নবীকে হত্যা করতে যায় নাই, নবীকে হত্যা করার পরিকল্পনা করেছে। আর হযরত ওমর ডাইরেক্ট নবীকে হত্যা করার জন্য অস্ত্র হাতে নিয়েছে। ধরে কোন কথা ঠিক কি না? একেবারে অস্ত্র নিয়ে সে হানফান করে চলে যাচ্ছে। রাস্তার মধ্যে একজনের দেখা হলো, নাম হলো নাইম। নাইম বলে, ওমর পাগলের মতন খোলা অস্ত্র নিয়ে কোথায় যাও? ওমর বলতেছে, বাপদাদার ধর্মের মুখে চুনকালি দিয়ে আব্দুল্লাহ ইতিম পোলা নাকি নতুন ধর্ম প্রচার করতেছে, ওরে না হত্যা করা পর্যন্ত আমার কলিজায় শান্তি নাই। নাই মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি যাকে হত্যা করার জন্য যাচ্ছ, তোমার বোন আর ভগ্নিপতি তারই দলে ভর্তি হয়েছে। তোমার বোন আর ভগ্নিপতি তার দলে ভর্তি হয়েছে, এখন কি করবা? ওমর ফারুক আল্লাহ নবী বাদ দিয়ে বোন আর ভগ্নিপতিকে শায়েস্ত করার জন্য যখন যায়, হাতের মধ্যে তরবারি যেই মাত্র দরজায় দাঁড়াইছে, এমন সময় ঘরের ভিতর থেকে আল্লাহর কোরআনের কি আওয়াজ। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সেই খারাপ মানুষটা এই কোরআন, এই যে কোরআনের ওয়াজ আপনারা শুনতে এসেছেন, এই কোরআনের মাধ্যমে পৃথিবীর সবচাইতে ভালো মানুষ হয়ে গেলেন। পৃথিবীর সবচাইতে ভালো মানুষ হয়ে গেলেন। একসময় আল্লাহ তাআলা এই কোরআনের ওসিলায় সেই মানুষটাকে অর্ধ পৃথিবীর খলিফা কবুল করলেন। অর্ধ পৃথিবীর খলিফা হলেন। আল্লাহর কোরআন এমন একটা পাওয়ারফুল, আর আমরা এই বাংলাদেশের কোরআনে এমনভাবে আমরা পেয়েছি, আজকে দেখেন প্রাইমারি দোতলা থেকে তিনতলা হয়ে যাচ্ছে। প্রাইমারি করোনার মধ্যে বন্ধ থাকলেও শিক্ষকেরা কিন্তু ঠিক মতো বেতন পাইছে, যখন পাই নাই। মানে প্রাথমিক স্টেজে যে শিক্ষা দেওয়া হয় সেরকম একটা শিক্ষালয় হলো হাফিজুল মাদ্রাসা, আমার একটা প্রাইমারি। আপনারা বলেন তো, করোনার ভিতরে হাফিজুল মাদ্রাসাগুলো বন্ধ ছিল, কিন্তু হুজুরদের বেতন কিন্তু সাথে সাথে বন্ধ ছিল, যখন কথা ঠিক কিনা। আর প্রাইমারি বন্ধ থাকলেও প্রাইমারি শিক্ষকেরা কিন্তু বেজার হয়নি, ওরা মনে মনে চাচ্ছিল করোনা আবার হয়তো ঘোষণা হবে, আবার ছুটি ঘোষণা হবে। যখন ছুটি ঘোষণা হয় ওরা খুশি হয়ে গেল, পয়সা বেতন খাওয়া। অথচ আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে সম্মান এবং দামি ব্যক্তি কেউ না যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আমাদের বাংলাদেশে যারা কোরআনের শিক্ষা দেয় আর যারা আগডম বাগডম ঘটন সাজো ভাগডল্ল ঝাঁঝর বাজো এই মিথ্যা শিক্ষা দেয়, এই দুইটার মধ্যে বর্তমানে বাংলাদেশে দাম বেশি কার? কথা কয় না, কথা কয় না। প্রাইমারির আগডম বাগডম মাস গেলে 40,000 পায়। আল্লাহর কোরআন যারা শিক্ষা দিচ্ছে তাদের বেতন লিবার গেলে তাদের টাকা আবার আদায় করে করে ভিক্ষা করে করে নেওয়া লাগে। জোরে কোন ঠিক কিনা ভাই? এই পরিবেশে আমরা কোরআনের ওয়াজ শুনতেছি, আমাদের বিষয় হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে দাসত্বের শৃঙ্খলে নিজকে আবদ্ধ করে নিল, ও যেন তখনই জান্নাতে প্রবেশ করিল। এই হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা থাকা অবস্থায় আল্লাহর কোরআন যে কত পাওয়ারফুল এইটা নিজে তো বুঝতে পেরেছেন, এবং নিজে মানুষের মধ্যে কোরআনের কতটুকু আমল চলতেছে এটা সরজমিনে দেখার জন্য ছদ্মবেশে ঘুরতে ঘুরতে একটা এলাকার মধ্যে ঢুকে পড়লেন। এলাকার মানুষজন ওমর ফারুক নিয়ে কথাবার্তা বলতেছে, খুব খেয়াল করবেন। ওমর ফারুককে নিয়ে কথাবার্তা বলতেছে। ওমর ফারুক এখন অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে, ওমর ফারুক এখন অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি হয়েছে। কিন্তু হযরত ওমরকে আমরা কোনোদিন তার রাষ্ট্রপতির মর্যাদায় তেমনভাবে আমরা দেখি নাই। আমরা দেখি সাধারণ মানুষের চাইতেও নিজকে আরো সাধারণ মানুষের সামনে উপস্থাপন করে। ওমর ফারুক হঠাৎ একটা জায়গায় গিয়ে থমকে গেলেন। ওই জায়গায় কতগুলো মানুষ গল্প করতেছে। যেমন একটা দেশ, যে দেশের নাম হলো ইয়ামিন, সেই দেশের একজন গভর্নর, সেই দেশের গভর্নর ওমর ফারুকের মতন চলে না। ওমর ফারুক যেভাবে দিনের বেলা রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট দেখে,
কিন্তু সাইদ ইবনে আমির ইয়ামিনের গভর্নর, সে ওমর ফারুকের অধীনে একটা দেশের গভর্নর হলে কি হবে, কিন্তু ওমর ফারুকের মতন সে চলে না, বলেও না। ওমর ফারুক এতটুকু শোনার পরে চলে আসলেন তার আসল জায়গায়। একদিন ফজরের নামাজ পড়ে হযরত ওমর যখন মুসল্লির দিকে মুখ ঘুরাইছে, এমন সময় একজন ব্যক্তি দাঁড়ায় বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন, আমি ইয়ামিন থেকে এসেছি, আমি ইয়ামিনের প্রতিনিধি, আপনার কাছে একটা জিনিস সাব্যস্ত করতে চাই। ওমর ফারুক হাত বাড়ালেন, ওমর ফারুকের হাতে দিলেন। ওমর ফারুক দেখেন ওইটা হলো ইয়ামিনের অভাবী মানুষের তালিকা। ইয়ামিন দেশে যত মানুষ রয়েছে অভাবী মানুষের তালিকা ওমর ফারুকের সামনে দেওয়া হলো। কিন্তু দেখা যাচ্ছে 1 নম্বরে যার নাম লেখা তার নাম হলো সাইদ ইবনে আমির। ওমর ফারুক আশ্চর্য হয়ে বললেন, হে ইয়ামিনের প্রতিনিধি, এই সাইদ ইবনে আমিরকে তো আমি জানি, সে ইয়ামিনের গভর্নর, তুমি কোন সাইদ ইবনে আমিরের নামে 1 নম্বরে রাখছো? ইয়ামিনের প্রতিনিধি বলতেছে, আমিরাল মুমিনিন, আমি যাকে 1 নম্বরে রেখেছি আপনার ধারণা মতো, বিশ্বাস মতো সে ইয়ামিনের গভর্নর, কিন্তু গোটা ইয়ামিন খুঁজে দেখি তার চাইতে গরিব কোনো মানুষ নাই। সুবহানাল্লাহ। এখানে গভর্নরকে আমরা যদি প্রধানমন্ত্রী বলি আপনাদের বুঝতে সুবিধা হবে। ওমর ফারুক অহয় মানুষের জন্য, যেরকম ভিজিএফ কার্ড আমাদের বাংলাদেশে আছে না, না ভিজিএফ কার্ড আছে না, না হ্যাঁ, চেয়ারম্যান মেম্বাররা কিন্তু এই জিনিসটা বাঁটে। আমার এলাকায় এরকম চেয়ারম্যান মেম্বাররা ভিজিএফ কার্ড দেয়, গরিবেরা তাদের কাছে যায়। অনেক লোক তেমন গরিব না, কিছু টাকা দিলেও আবার তার নামে কার্ড হয়। পাওয়ার কথা 10 কেজি পায় 8 টাকা, এরকম দেখা যায় না ভাইজান? বাংলাদেশে বন্টন হয়, কিন্তু সুষম বন্টন হয় না। ওমর ফারুক সমস্ত অভাবী মানুষের জন্য বাইতুল মাল থেকে একটা বাজেট করলেন, আর প্রতিনিধিকে অন্দর মহলে ডাক দিয়ে বললেন, সাইদ ইবনে আমির হলেন একজন গভর্নর, আমি সাধারণ মানুষের ভিতরে মানুষের মতো তাকে আমি হাদিয়া দিবার পারি না, বরং তোমার হাতে 1000 টাকা দিলাম। এই 1000 টাকা সেই যুগের 1000 টাকা, এই টাকাটা তুমি গোপনে প্রধানমন্ত্রীর কাছে দিয়ে দিও। প্রতিনিধি এসে সমস্ত গরিবদের মধ্যে সমস্ত বন্টন করার পরে সাইদ ইবনে আমিরের কাছে গিয়ে যখন এই টাকার থলিয়া দেয়, 1 থলিয়া টাকা, যাতে লেখা আছে 1000 আশরাফি। বিষাক্ত সাপ দেখলে মানুষ যেমন ভয় করে, তেমন ভয় করে সাইদ ইবনে আমির সরে গেলেন। প্রতিনিধি বলতেছে, ওই ইয়ামিনের গভর্নর, আপনি হলেন গোটা ইয়ামিন দেশে 1 নম্বর গরিব। এইটা জানার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আপনাকে 1000 টাকা হাদিয়া দিয়েছে, এত অভাবের ভিতরে আপনি হাদিয়া না নিয়ে আপনি কেন পিছন দিকে যান? সাইদ ইবনে আমির চোখের পানি নিয়ে বলে, আমি হলাম 1 নম্বর অভাবী, কিন্তু তুমি কি আসলে 1 নম্বরকে চিনো? তুমি আমাকে 1 নম্বর অভাবী বলতেছ, কিন্তু 1 নম্বর কি তোমার চেনা আছে? প্রতিনিধি বলতেছে 1 নম্বরকে। সাইদ ইবনে আমির বলেন 1 নম্বর হলো হযরত আবু বকর সিদ্দিক। যারা বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান একদিন মায়ের কাছে কাঁদতেছে, মা, শুধুমাত্র শুকনা খুরমা খেজুর খাই, আমার একটু মিষ্টি খাওয়ার কি ভাগ্য হবে না? মা বলতেছে, বাজান, এই মুহূর্তে মিষ্টি কেনার মতন পয়সা তোমার বাবার হাতে নেই। কিন্তু আব্দুর রহমান বারবার যখন কান্দে, মা তখন তার খাবার ভাগতে কিছু বাসায় বাসায় প্রতিবেশী একটা মহিলার কাছে 1 দিরহামে বিক্রি করে যে আবু বকরের হাতে দেয়। আবু বকর চমকে গিয়ে বলতেছে, এই 1 দিরহাম তুমি পাইলে কোন জায়গায়? বলে, আপনার ছেলে আব্দুর রহমান মিষ্টি খাবে, এই জন্য আজকে কয়েকদিন হলো কম খায়া খায়া তার ভাগের জিনিসটা যেটুকু বাচ্চে ওইটা প্রতিবেশী একটা মহিলার কাছে 1 দিরহামে বিক্রি করে। আপনারা দিলাম 1 দিরহাম দিয়ে একটু মিষ্টি কিনে আমার সন্তানকে খাওয়ান। হযরত আবু বকর সন্তান আব্দুর রহমানকে ধরে নিয়ে গেলেন বাইতুল মালের দরজায়, চিৎকার করে বললেন, রে বাইতুল মালের সদস্যরা, আমাকে প্রতি সপ্তাহে 10 দিরহাম করে তোমরা হাদিয়া দাও। এ তোমরা দেখো আর 10 দিরহাম লাগবে না, আমার 1 দিরহাম বাইসে গেছে, 1 দিরহাম আমি আবার ফেরত দিয়ে দিলাম। আব্দুর রহমান কান্দের বলে, বাবা, এই 1 দিরহাম তো বাঁচে নাই, আমি কোন খায় খায় মিষ্টি খাওয়ার আশায় জমাইছি। আবু বকর কবলে চুমা দিল, বেটা রে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়ার মিষ্টি লাগবে না, বরং সুন্দর করে আমল করো, আহসানু আমালা, যে আমলের পরীক্ষা আল্লাহ নেবে, আখিরাত আল্লাহ তোমার জন্য সুন্দর বানায় দিবে। বলে দেন সুবহানাল্লাহ। সামান্য কয়েকদিন দুনিয়ায় তোমার মিষ্টি লাগবে কেন? ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, তুমি জান্নাতে যাও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি
জান্নাতে, তুমি জান্নাতে যাও, তুমি যা চাইবা আল্লাহ তোমাকে তাই দিয়ে দিবে। আজ কয়েকদিন হলে কম খায়, হ্যাঁ মিষ্টি খাওয়ার জন্য একটা দিরহাম যেমন জমাইছো, আমি বাবা হয়ে তোমাকে নসিহত করলাম যতদিন বাঁচবে দুনিয়ায় আর বেশি খাইতে পারবো না। মিষ্টি খাওয়ার জন্য যদি একটা দিরহাম জমাতে পারো তাহলে জান্নাতের জন্য কষ্ট করতে পারবো না। যখন কষ্ট করার দরকার আছে না? সাইদ ইবনে আমের বলে, দেখো খলিফাতুল মুসলিমের হয়তো আবু বকরের সন্তান মিষ্টি খাবার চাইছিল, তার এই অবস্থা। আর আমি শতভাবের মধ্যে থাকলেও আমার নামটাই 1 নম্বরে রাখছো, হযরত ওমর আমাকে 1000 টাকা দিয়েছে, আমি সেই টাকা গ্রহণ করব? ইতিমধ্যে আল্লাহর কোরআন এসে বলতেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, তোমাদের আমিরকে তোমরা মানো। আল্লাহর কোরআন মানতে গিয়ে সাইদ ইবনে আমের 1000 টাকার থলিয়া নিলেন, এইটা গরিবের মধ্যে বন্টন করে দিয়ে তিনি আবার নিজের বাড়িতে চলে গেলেন। পরের বছর ওই প্রতিনিধি হয় মানুষের তালিকা হযরত ওমরের সামনে পেশ করলেন। ওমর ফারুক তালিকা খুলেই দেখলেন 1 নম্বরে সাইদ ইবনে আমের নাম। ওমর ফারুক বললেন, গত বছর এই সাইদ ইবনে আমের জন্য 1000 আশরাফি তোমাকে দিয়েছিলাম, তুমি কি তারে দেও নাই? বলে, আমিরুল মুমিনিন তাকে দিয়েছি ঠিকই, তবে নিজের জন্য গ্রহণ করে না, জনগণের মধ্যে বন্টন করে নেতা শান্তি পায়। সুবহানাল্লাহ। নিজের জন্য গ্রহণ করে নাই, জনগণের মধ্যে বন্টন করে নেতা শান্তি পায়। তো নেতা যদি জনগণের মধ্যে বন্টন করে শান্তি পায়, সেই নেতাকে তো ভোট কেনার কোনো দরকার নাই। জনগণ ভোট কেনার দরকার আছে? কোনো দরকার নেই। এখন আমরা অনেক লোক না বুঝা মিছিলে বলে থাকি, শান্তি যদি পাবার চাও অমুক মার্কায় ভোট দাও। আমি সেদিন একজনকে বলেছি, ভাই এটা বলা হলো সম্পূর্ণ সেরেকি। শান্তি যদি পাওয়ার চাও বদনা মার্কায় ভোট দাও, এটা কোনো ইমানদার বলতে পারবে না। তো শান্তি দেওয়ার একমাত্র মালিক হচ্ছে আমার আল্লাহ, কোনো মার্কা মানুষকে শান্তি দেওয়ার পারে না। না সেরেকি কথা যে শান্তি যদি পাওয়ার চাও অমুক মার্কা। মার্কা কি? আমরা মার্কা থেকে ভোট দেবো না যিনি দাঁড়াইছে তার দিকে দেবো? কথা হয় না। যিনি দাঁড়াইছে সেই মানুষটা কি, সেই মানুষটা কেমন, এইটা দেখে আমাদের কাজ করা লাগবে। যেটা বলতেছিলাম একটু মনোযোগ দেন। ওমর ফারুক বললেন, আগামী বছর মহরম মাসের 1 তারিখে আমি ইয়ামিন দেশে যাব। আগামী বছরের 1 মহরম আমি ইয়ামিন দেশে যাব শুধুমাত্র সাইদ ইবনে আমেরকে দেখার জন্য। যে গভর্নর হওয়ার পরেও অভাবীর তালিকায় 1 নম্বরে থাকে, দুনিয়ার জন্য গ্রহণ করে না, সবকিছু আখিরাতের জন্য করে, এই মানুষটাকে দেখার জন্য আমি ওমরই যাব। প্রতিনিধি বলতেছে, আপনি যাবেন কেন? আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, আপনার যাওয়া দরকার নাই, আপনি খালি বলেন, আমি গিয়ে বললে উনি আপনার কাছে আসবে। ওমর ফারুক বললেন, না, আমি নবীর জীবনে দেখেছি একজন রাখাল, আল্লাহ রাসূল যখন আসরের নামাজের পরে সাহাবীর দিকে মুখ ঘুরাইছে, দেখে পিছনে একজন সাহাবী দাঁড়ায় আছে। রাসূল বললেন, এজলেস, বসো। সাহাবী বললেন, হুজুর আমি হলাম রাখাল, আমি হলাম একজন রাখাল, আমি উটদুম্বা যখন চারাই হযরত বেলাল তখন আসরের আজান দিয়েছে, আজান শোনার সঙ্গে সঙ্গে উটদুম্বা বাদ দিয়ে আমি আপনার পিছনে নামাজ পড়ার জন্য উপস্থিত হয়েছি। তা আস্তে আস্তে আমার একটু দেরি হয়েছে, আমি এত পিছনের মুসল্লি হয়েছি যে আপনি যখন আসরের নামাজের পরে বসে কিন্তু তালিম দিচ্ছেন, আমি দূরে বসে আপনার কথা শুনতে পাই কিন্তু আপনার পবিত্র চেহারাটা দেখতে পাই না। হুজুর এই জন্য আমি জানাইছি, মেহেরবানি করে আমার কোনো বেয়াদবি নেবেন না। ওমর বলতেছে, রে প্রতিনিধি শোনো, এই কথা যেই মাত্র রাখাল সাহাবী বলেছে, সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়ায়া সমস্ত সাহাবীদের বললেন, তোমরা মাঝখানে রাস্তা করে দাও। সমস্ত সাহাবীরা মাঝখানে রাস্তা করে দিচ্ছে। ওমর ফারুক রাসূলের জুব্বা ধরে বলতে, হুজুর আপনি কোথায় যাবেন? ওর ডাকলেই তো চলে আসবে। আল্লাহ রাসূল বললেন, ওমর ইয়ানজুরু বিনূরিল্লাহ, দুই চোখ দিয়ে দেখো না, নূরের চোখ দিয়ে তাকায় দেখো। ওর কলিজার মধ্যে এত বেশি মহব্বত যে মহব্বতের পাওয়ারে আমি নবীকে তার কাছে নিয়ে যাচ্ছে। আপনারা কি মনে করেন অনেক হাজী সাহেবরা টাকা বেশি আছে, টাকার জন্য হয়তো মদিনায় গিয়ে রাসূলকে সালাম দিচ্ছে, কিন্তু আপনারা গরিবেরা হয়তো মদিনায় যাওয়ার পারতেছেন না, তাই বলে কি মনে করবেন আপনারা রাসূলকে সালাম ধরে করবেন না? আব্দুল আলীম কি করেছে? মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। আল্লাহ নবী বলেন, আব্দুল আলীম রে,
মদিনায় এসে আমার সালাম দেওয়া লাগবে না, পৃথিবীর যেখানে থাকো না কেন ওই জায়গা থেকে যদি সালাম দাও তোমার কলিজার মহব্বতের পরে আমি নবীর দরবারে সালাম পৌঁছে যাব। ওমর ফারুক পহেলা মুহররম ইয়ামিনের জনগণ খুশিতে বাকবাক হয়ে গেছে, কারণ আল্লাহ নবী বলেছেন আমার পরে কেউ নবী হবে না, আমি হলাম সবচাইতে শেষ নবী। আল্লাহ কোরআনেও বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তবে আমার পরে কেউ যদি নবী হতো, আল্লাহ রাসূল কিন্তু এখানে একটা কথা বলেছে, আমার পরে কেউ যদি হতো লাও কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানায় দিত। এই কথা বলি কিন্তু রাসূল চুপ থাকা দরকার ছিল, কিন্তু এই কথা বলে রাসূল চুপ থাকেন নাই। রাসূল বলেছেন নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হওয়ার পারল না, তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হযরত ওমরকে দান করেছে। এই যে কোরআন শরীফ আমরা পড়ি, এই কোরআনের 23টা আয়াত, কয়টা আয়াত? 23টা আয়াত আল্লাহ তাআলা শুধুমাত্র হযরত ওমরের শানে নাযিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই মানুষ যাচ্ছে ইয়ামিনের জনগণ খুশিতে বাগবাগ, আয় হায় ওমর আসতেছে ইয়ামিন দেশে। বিশাল একটা টেজ করা হয়েছে, ওই টেজের উপরে হযরত ওমর উঠেছে, আর হাজার হাজার মানুষ সবাই দাঁড়িয়ে আছে, কেউ বসে নাই, কারণ যতক্ষণ ওমর ফারুক না বসবে ততক্ষণ তারা বসতে পারে, সবাই দাঁড়িয়ে আছে। ওমর ফারুক মঞ্চে গিয়ে দেখলেন চেয়ার মাত্র একটা, আবেদন কয়টা? একটা চেয়ার দেখার পরে হযরত ওমর না বসে বললেন রে ইয়ামিনের জনগণ, আমি তো তোমাদেরকে দেখার জন্য আসি নাই, আমি তোমাদের প্রধানমন্ত্রী হযরত সাইদ ইবনে আমিরকে এক নজর দেখতে চাই। তোমরা এখানে হাজার হাজার জনগণ এসেছো, আমি তো তোমাদের জন্য এসেছি, আমি মদিনা থেকে সাইদ ইবনে আমিরকে দেখার জন্য এসেছি। এই ইয়ামিনের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমির তুমি কোথায়? হাজার হাজার জনগণের মাঝখান থেকে এইভাবে দুইটা হাত তুলে বললেন ইয়া আমিরাল মুমিনিন, আমি জনগণের মাঝখানে দাঁড়িয়ে আছি। যেই বলছে আমি জনগণের মাঝখানে দাঁড়িয়ে আছি, ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়লো যে বর্তমান প্রধানমন্ত্রীরা সাবেক না, বর্তমান প্রধানমন্ত্রী যদি জনগণের মাঝে দেখা যায়, যখন কার মাঝে? জনগণের। আমরা যখন প্রধানমন্ত্রী হই না, সাবেক থাকি, তখন হয়তো জনগণের মাঝে যাই, তোমাকে একটু ভোট চাই, জোরেকর কথা ঠিক কিনা? ভোটের আগে আর ভোটের পরে দুইটা কি সমান? যারা ভোট পায়নি তারা সাবেক হয়ে গেছে, আর যারা ভোট পাচ্ছে তারা বর্তমান হবে, জোরেকর কথা ঠিক কিনা? তো সাইদ ইবনে আমির কি সাবেক না বর্তমান? তো বর্তমান প্রধানমন্ত্রী নেতাদের মাঝখান থেকে যদি হাত তোলে তাহলে বোঝা যাবে উনি আলাদা কিছু হয় নাই, উনি জনগণের মাঝখানে রয়েছে, জোরেকর কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন রে সাইদ ইবনে আমির, তুমি জনগণের মাঝখানে দাঁড়িয়ে আছো কেন? আমি তোমাকে এক নজর দেখার জন্য মদিনা থেকে আইছি। ভাই আসো তুমি টেজের উপরে, আমরা দুইজন মিলে একসঙ্গে, আগে হবে সালাম, তারপরে মুসাফা, তারপরে কোলাকুলি। সুবহানাল্লাহ বল। সাইদ ইবনে আমির যখন টেজের দিকে আসতেছে এমন সময় জনগণ চিল্লায় বলে আমিরাল মুমিনিন, আমরা একটা চেয়ার রাখছি শুধুমাত্র আপনার জন্য, আপনি সেই চেয়ারে বসবেন, আপনি নবীর হাদিস থেকে কিছু বলবেন, আল্লাহর কোরআন থেকে কিছু বলবেন, আমরা জনগণ শুনবো, এবং আপনার পবিত্র চেহারা দিকে আমাদের জীবন ধন্য করব। ওমর ফারুক বললেন তোমরা একটা চেয়ার আমার জন্য বাজেট করেছো, অথচ তোমাদের প্রধানমন্ত্রীর জন্য একটা চেয়ারের বাজেট কেন করবে না? সবাই বলতেছে আমিরাল মুমিনিন, আপনার জায়গায় আমাদের প্রধানমন্ত্রীকে আমরা দেখতে চাই না, আপনি থাকবেন যেই জায়গায়। ওমর কান্দার বলে ইয়ামিনের জনগণেরা, তোমরা ওমরকে অর্ধ পৃথিবীর খলিফা মনে করতেছো, কিন্তু জেরুজালেমের দরজায় রাখাল ছিল উঠের পিঠে, আর ওমর ফারুক রশি ধরে জমিনে দাঁড়ায় আছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে একটা উট যদি উমরও চড়তে পারে, রাখালও চড়তে পারে, এক চেয়ারে সাইদ ইবনে আমিরও বসতে পারবে, উমরও বসতে পারবে, জনগণ কথা ঠিক না? জনগণেরা দেখতেছে না। এত কিছু করার পরে হযরত ওমর যখন তাকে টেজের কাছে নিয়ে গেছে, এমন সময় সমস্ত জনগণ চিল্লায় বলে আমিরাল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রীকে আপনি মহব্বত করেন, আপনার কাছে টানতেছেন, কিন্তু আপনি তো জানেন না ওই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমাদের 4টা অভিযোগ রয়েছে।
যেই বলেছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, পক্ষে না বিরুদ্ধে, বিরুদ্ধে আমাদের 4টা অভিযোগ আছে। ওমর ফারুক মুস্কি মুস্কি হাসলেন। এই মানুষের বিরুদ্ধে আমার অভিযোগ, যে 50 বছর কোরআনের তাফসীর করে, যার ওয়াজের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, এই মানুষের বিরুদ্ধে অভিযোগ। কি খান আপনাদের ভিতরের উপর একটা আশ্চর্য কাজ করে না, করেনি করে? আমি চলে আসলাম মদিনা থেকে যাকে এক নজর দেখার জন্য, যে মানুষটা নিজের অভাবকে দেখে না, সাধারণ মানুষের অভাব দেখে, সেই মানুষের বিরুদ্ধে অভিযোগ। বিরুদ্ধ হলেও হয়তো পক্ষ পড়তে পারে। যেরকম ফজর নামার সময় একজন মুসলিম ইমামের কাছে অভিযোগ করতে, হুজুর এই প্রতিদিন ফজরের আগে আমার ডাকে, প্রতিদিন ফজরের সময় আমার জানলাত দিয়ে ডাকে, আর ডাকের কারণে আমি চেতন পায়ে উঠে আসা ফজর নামাজ পড়তেছি, এর বিরুদ্ধে আমার অভিযোগ। আপনারা বলো তো ইমাম সাহেব কি অভিযোগের বিচার করবেন? আর খুশি হয়ে বলবে কাম তো ভালোই করছে। এরকম অভিযোগ হতে পারে। ওমর ফারুক বললেন, এ মিনির জনগণেরা, তোমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোমাদের 4টা অভিযোগ আছে, এই অভিযোগগুলো বলো তো। সমস্ত জনগণের ভিতর থেকে একজনকে জিম্মাদার বানানো হলো। তিনি বলতেছেন সমস্ত জনগণের পক্ষ থেকে আমি আপনার কাছে বলতেছি, আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 4টা অভিযোগের 1 নম্বর হলো প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়াহুয়াল আজিজুল গফুর ফাদখুলি ফি ইবাদি জান্নাতি। ওমর ফারুক চমকে উঠলেন। একজন প্রধানমন্ত্রী কার্যালয়ে দেরি করে আসে ঠিকই, কি করে আসে? দেরি করে আসে। 2 নম্বর অভিযোগ হলো হঠাৎ একদিন আসেই না। 2 নম্বর অভিযোগ হলো কার্যালয়ে হঠাৎ একদিন আসে না। 3 নম্বর অভিযোগ হলো কার্যালয়ে কাজ করতে করতে আমাদের প্রধানমন্ত্রী বেহুশ হয়ে পড়ে যায়। 4 নম্বর অভিযোগ হলো রাতের বেলা দরজা বন্ধ করে এমন ঘুমায়, আমরা শত বিপদে ডাকাডাকি করলেও আমাদের প্রধানমন্ত্রী কোনোদিন দরজা খোলে না। মারাত্মক 4টা অভিযোগ। ওমর ফারুক বললেন, সাইদ ইবনে আমের, জনগণ তোমার বিরুদ্ধে 4টা অভিযোগ করেছে, তুমি যদি শুধু বলো যে অভিযোগগুলো মিথ্যা, শুধু বলো অভিযোগগুলো মিথ্যা, আমি তোমার কথা গ্রহণ করব। কারণ এখন পর্যন্ত মদিনা থেকে এসেছি তোমার জন্য, তোমার মহব্বত দেওয়ার গোটা কলিজা ভরা। তুমি শুধু বলো অভিযোগগুলো মিথ্যা। সাইদ ইবনে আমের বলে, অভিযোগগুলো মিথ্যা আমি বলতে পারতাম যদি আপনি বিচারক হতেন। আপনি যদি বিচারক হতেন তাহলে বলতাম অভিযোগগুলো মিথ্যা। কিন্তু আপনার কাছে মিথ্যা বললে কি হবে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আপনি বিচারক, আপনার সামনে মিথ্যা বলে খালাস পাওয়ার চেষ্টা করতাম। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশের বিচারকের সামনে মানুষ সত্য মিথ্যা কয় কি কয় না? জোরে কোন কয় কি কয় না? কারণ তারা বিশ্বাস করে এটাই বিচারক। উকিল আবার জেরা টেরা করে জোর গলায় বলে, দেখেন স্যার ইয়োর অনার, এরকম বলে। কিন্তু অনেক সময় দেখা গেল ভালো মানুষগুলো জেলখানা যাচ্ছে, খারাপ মানুষগুলো তদবির করে সব বার হয়ে আসতেছে। ধরে কোন কথা ঠিক আসে তাই না? বিচারক আমার মুক্তি দিচ্ছে। কোনটা বিচারক? যেটা বসে আছে যদি আসলেই বিচারক হতো তাহলে তার আবার 11 বছর জেল হবি। ধরে কোন কথা ঠিক। প্রধান বিচারপতির 11 বছর জেল হয়নি, যেটা সাবেক এখন হয় না, জানেন না বাংলাদেশে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সাইদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, আপনি যদি বিচারক হতেন তাহলে আমি অস্বীকার করতাম অভিযোগগুলো মিথ্যা। কিন্তু আমার ঈমান বলতেছে আপনি মূল বিচারক না, মূল বিচারক হলো আমার আল্লাহ। এই কারণেই বলবো, জনগণের পক্ষ থেকে যে 4টা অভিযোগ করা হয়েছে প্রত্যেকটা অভিযোগ সত্য। তো সত্য যখন বলেছে, ওমর ফারুক বলতেছে আর তুমি এসো না, তুমি ওখানে থাকো। তোমার বিরুদ্ধে যে 4টা অভিযোগ করেছে, 1 নম্বর অভিযোগ প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসো। আরে মিয়া প্রধানমন্ত্রী, তুমি যদি অলস হও, তোমার যদি সময় জ্ঞান না থাকে, গোটা দেশ সাথে যাবে। কথা ঠিক কিনা? যারা মসজিদের ইমাম হয় এরা কিন্তু শুধু ইমাম না, একজন নেতা। আপনারা বলেন তো জামাতের একটা সময় সুযোগ আছে না? ধরে কোন আছে না? ইমাম বলতেছে একদিন 4টায় পড়ায়, একদিন 4:15টায় পড়ায়, একদিন আসর 4:30টায় পড়ায়, আবার একদিন 4:45টায় পড়ায়। তো মুসল্লি বাড়বি না কমবি?
এই মসজিদে টাইম দেন নেই রে, ইমাম ইচ্ছা মতো নামাজ পড়ায়, আমরা আর জানো না যেটি সময় মতো নামাজ হয় সেটি জানো বলে একদিন 4:30 এসে থেকে জামাত খারাপ, আর একদিন 4টার সময় থেকে জামাত হয়ে গেছে, আরেকদিন 4:30 এসে থেকে কেবল খারাপ হচ্ছে। এই মসজিদ চলবি? তাহলে তুমি প্রধানমন্ত্রী, তোমার যদি আসার সময়টা নির্ধারণ না থাকে, দেরি করে কার্যালয়ে আসো, মারাত্মক অভিযোগ তোমার বিরুদ্ধে। তুমি আমিনের প্রধানমন্ত্রী থাকতে পারবে না যতক্ষণ পর্যন্ত অভিযোগের উত্তর না দেবে। সাইদ নামের বলে আমির আল মুমিনিন প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসার পেছনে কারণ হলো, প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসার পেছনে কারণ হলো, আমি যে মেয়েটাকে বিবাহ করেছি, যে মেয়েটা আমার ঘরে এখন বউ হয়ে আছে, আমার সেই বউটা পঙ্গু। জোরে কোন কি? একটা পঙ্গু মেয়েকে বিয়ে করার পেছনে কারণ হলো, আমি যখন যুবক ছিলাম, ওই যুবক অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ দেখি চৌরাস্তার মোড়ে একটা মুরব্বী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। আপনারা বলেন তো, কোনো মুরব্বী যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, তাহলে একজন যুবক মানুষ তার কাছে যাওয়ার দরকার আছে না নাই? বর্তমানে আমাদের যুবকদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে, এই শিক্ষায় কি মুরব্বীর কাছে যাবে? এই শিক্ষায় মুরব্বীর কাছে যাবে না, বরং তারা মুরব্বীদের ইনসাল্ট করবে। কিন্তু সাইদুর নামের বলে মুরব্বীর কান্না দেখে আমি তার কাছে গিয়ে সালাম দিয়ে বললাম, বাবা এই চৌরাস্তার মোড়ে দাঁড়ায় আপনি কেন কাঁদতেছেন? মুরব্বী বলতেছে, তোমার রাস্তায় তুমি চলো, আমার কান্না দেখার তোমার দরকার নাই। আমি তখন আরো সাক্ষী ধরে বললাম, বাবা কি জন্য কান্দে একটু জানতে চাই। বলে আমার কান্দার কারণ হলো, আমি একটা কন্যা সন্তানের বাবা হয়েছি, আমি একটা কন্যা সন্তানের বাবা হয়েছি। সাইদুর নামের বলে আল্লাহ নবী বলেছেন, কেউ যদি একটা কন্যার বাবা হয়, সে যেন একটা কন্যার বাবা নয়, জান্নাতের মালিক আল্লাহ দিয়ে দেয়। তাহলে একটা কন্যার বাবা হয়ে আপনি রাস্তায় কেন কাঁদতেছেন? মুরব্বী বলে, রে যুবক, আমার কন্যাটা এখন বিবাহের বয়স হয়ে গেছে, কিন্তু বিবাহের বয়স হলে কি হবে? আমার মেয়েটা পঙ্গু, হাত লুলা তার পাও লুলায়, কিন্তু সেই যুবতী মেয়েকে আমি বিয়ে দেব, আমার সেই পঙ্গু লুলা মেয়েকে কে বিয়ে করবে? এদিন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কান্দি। কেউ যদি আমার পঙ্গু মেয়েকে বিয়ে করতে চায়, তাহলে আমার কান্না বন্ধ হবে। আমি তখন মাথায় হাত দিয়ে বললাম, মুরব্বী আপনি যদি রাজি থাকেন, আপনার পঙ্গু মেয়েকে আমি বিবাহ করতে রাজি হয়েছি। সাইদুর নামের বলেন, আমির আল মুমিনিন অসহায় বুড়োটার মুখে হাসি ফুটানোর জন্য আমি তার পঙ্গু মেয়েকে বিয়ে করলাম। কিন্তু মেয়েটা হাতে পঙ্গু পায়ে পঙ্গু করে কি হবে? তার পেটটা বড় রহমত আল্লাহ, বলে গেল সুবহানাল্লাহ। পেটটা খুব ভালো। আমার বিয়ে করার 5 বছরে আল্লাহ 3টা সন্তান আমাকে দান করেছে। তার মানে হাত পা না চললে কি হবে? পেট ঠিক আছে। 5 বছরে 3টা হয়েছে। আল্লাহ বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। বেশি সম্পদ হলো বিপদ, আবার বেশি সন্তান হলো বর্তমান যুগে বিপদ আছে। ধরে ধরে আছে না নাই? আর একটা সন্তান কমপক্ষে 2 বছর দুধ পান করবে। কোনো জায়গায় আছে 30 মাসের কথা আছে, তো 2.5 বছর যদি দুধ পান করে, তাহলে 5 বছরের 3টা হলে কোন যার দুধকে পান করলো? দেখেন তো হিসেব করে। অনেকে আছে 1 বছর পরে আরেকটা হয়, এরকম আছে না নাই? তাহলে আগেকারটাই তো 2.5 বছর পাওনা আছে। তুমি তার দুধ খাওয়ার মধ্যে আর একটা খাবার জন্ম দাও, তো বিপদ হয়ে গেল। এই জন্য অস্থায়ী পদ্ধতি, স্থায়ী না, অস্থায়ী পদ্ধতি আলেম ওলামারা জায়েজ করছে। অন্তত 2.5 বছর 3 বছর পর পর একটা করে দেওয়া দরকার। বছরে বছর একেবারে কি 5 বছরে 3টা সন্তান আল্লাহ আমাকে দান করেছে, কিন্তু আমার বউটা পঙ্গু লুলা। আমার বাড়িতে কোনো কাজের মানুষ নাই, আমি নিজেই কাজ কাম করি, নিজের সন্তান পেশাব পায়খানা পরিষ্কার করে, আমার বিবিটাকেও পেশাব পায়খানা করানোর পরে আমি জবের আটার খামি দিয়ে যে রুটি বানাই, এই রুটি তৈরি করে রুটিটা ভাইজা আমার সন্তান বিবিদেরকে খাওয়াইতে খাওয়াইতে আমার দেরি হয়ে যায়। আমি ইচ্ছা করে কোনোদিন দেরি করে আসি না, অলসতা করে আমার দেরি হয় না, এই সকল সাংসারিক কাজ কাম করতে আমার দেরি হয়ে যায়। হাজার হাজার জনগণ কান্দের বলে, আমির আল মুমিনিন আমাদের প্রধানমন্ত্রীর বাড়িতে এমন একটা বিপদ, তিনি নিজের কাজ নিজেই করেন, সেই কারণে আসতে দেরি হয়। এইটা যদি আমরা আগে জানতাম, তাহলে 1 নম্বর আমরা কোনোদিন আপনার সামনে বলতাম না প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসে, আমরা সর্বসম্মতি কর্মে উইথড্র করে নিলাম। ওমর ফারুক বলতেছে, আলহামদুলিল্লাহ। এই সাইদের নামের দেখো 1 নম্বর উইথড্র হয়েছে, 2 নম্বর
প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসো, ঠিক আছে, হঠাৎ একদিন যে আসো না, এই না আসার পিছনে কারণ কি? সাইদ ইবনে আমের বলে আমিরুল মুমিনিন, এই না আসার পিছনে কারণ হলো আমি মাসে একদিন বাজার করি। মাসে কয়দিন? একদিন বাজার করি। এই দেখেন একসাথে যে তিনটা উঠলো না, এই তিনটার দিকে তাকান, এই তিনটার দিকে তাকান। এরা কিন্তু ওটার পিছনে মারাত্মক কারণ আছে। কি কারণে উঠছে বলবো? ওরা বসলে বলবো না, না বসলে বলে দেবো, জানি তো আমি। শোনেন, আমরা কিন্তু অ্যানালগ। আমরা যখন জন্মগ্রহণ করছি তখন কিন্তু আমাদের মায়ের কষ্ট হচ্ছে। এই যে গানটা আমরা গাই, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা। আচ্ছা, এই গান যে লিখছে, এখন যে হারে সিজার চলতেছে, এখন যে হারে সিজার, আমাদের এলাকার এক অটো ভ্যান চালায়, ওর বইয়ের বাচ্চা হবে সিজার করে ধরে, তখন কি করে আমার কাছে বলতেছে, হুজুর হঠাৎ আটকে গেলাম। কিন্তু হঠাৎ আটকে ধর কারণ কি? বলে বউরে সিজার করা লাগবে, টাকা নেই 5,000, তুই ভ্যান চলে খাস, তোর বউ সিজার করা লাগবে। পেটত বাচ্চা আসার সময় আমার পেটত হাত দেখো, ওয়াদা করো, আমি কিন্তু ওই দিক দিয়ে বার করবো না, কাটিয়ে বার করবো, তুমি কি কর? ওর পেটে হাত দেওয়া আধা দিছে, এখন সিজার করবি, ভ্যান চালা। আর আমি খেলাম, আমি 3টার বাপ হলাম, আমার বইয়ের সিজার লাগলো না। এই যারা যে মাঝে মধ্যে উঠবি ডাববি, বুঝবি এরা সিজার করা বলে, কোন কি করে, কোনো কষ্ট হয়নি তো, এটা টাইমে বাড়ি করছে, তাই খালি কাটিয়ে ঘুমন্ত অবস্থায় এই শালা করে বাড়ি করছে, কাম দেওনি, কারণ বাড়ি করছে, ওর কামদার কি দরকার আছে? আর আমার গ্রুপ টাইমে টানে বের করতে বাইর হয়ে মাথা চ্যাপটা হয়ে গেছে, সেই মাথা থাকতে থাকতে ভুল করে গেছে, কথাটা ঢুকে না। আর ওর খালি পেট কাটিছে, আরে বের করছে, চোল ঘুমোতে আছে, ডাক্তার আমি 3 দিন পর হওয়ার কথা, টাকার লোভে আগে বের করছি। এই সিজার করা যাবে, এরা কোরআনের মাহফিল থেকে মাঝে মধ্যে ডিস্টার্ব করবে, এই সিজার করা কি? ওরা বসিছে না, আছে গেছে। কি মনে কষ্ট নিচ্ছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। সাইদ ইবনে আমের বলতেছি আমিরুল মুমিনিন, হঠাৎ একদিন কার্যালয়ে আসি না। এই না আসার পিছনে কারণ হলো আমি প্রতি মাসে একদিন বাজার করি। প্রতি মাসে কয়দিন বাজার করার পরে আমি যে পোশাক পরে কার্যালয়ে আসি, জনগণের সামনে এই একটা পোশাক ছাড়া আমার আর দ্বিতীয় কোনো পোশাক নাই, যে পোশাক পরে কার্যালয়ে আসা যায়। এই একটা মাত্র পোশাক, যে পোশাক পরে কার্যালয়ে আসি, উমরের চোখটা দরদর করে পানি পড়তেছে। বাজান তো আল্লাহর কোরআন মানুষকে কত সুন্দর বানায় দেয়, সুবহানাল্লাহ বলে। এই পোশাকের একটা ওয়াজ আছে উমর ফারুকের জীবনে। জুমার দিনে যখনই খুতবা দিবে এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে আমিরুল মুমিনিন, আপনার খুতবা শোনা জায়েজ নাই, আপনার খুতবা শোনা জায়েজ নাই। ওমর ফারুক চমকে গেলেন, কি কারণে আমার খুতবা শোনা জায়েজ নাই? ওই লোকটা বলতেছে আমিরুল মুমিনিন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। আমাদের বাইতুল মাল থেকে যেই পাঞ্জাবি দিচ্ছেন, এই পাঞ্জাবি দিয়ে হাঁটু পর্যন্ত ঢাকে না, আর আপনি লম্বা জুব্বা করে খুতবা দিচ্ছেন। এই লম্বা জুব্বার কাহিনী যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ আমরা শুনব। আজকে যদি আপনারা এমপিদেরকে বলেন যে এমপি সাহেব ভোট দিলাম, এমপি হলেন, 4 বছর হয়ে গেল, আমাকে রাস্তা কেন না হলো না, যতক্ষণ রাস্তার কথা না বলবেন ততক্ষণ আপনার কোনো ভাষণ আমরা শুনবো না। এমপি সাহেব কি ভাষণ দিবি? রাগ করে বলবে দিবার চাইছিলাম, দিলাম না। আর যদি সেই রকম হয় পুলিশদেরকে ইশারা করবি, যে লোক মারতে সব সাইড মারবি, ধরে কোন কথা ঠিক না। ওর ঘরে অর্ধ পৃথিবীর খুলি, তিনি বলতে পারেন এই এটা কে রে, এই তোরা খাটো পরে থাক, ন্যাংটা হয়ে থাক, আমি লম্বা জুব্বা পড়ছি, তোদের বাজে কোন জায়গা? এ কথা ওর ঘর বলছেন। ওমর ফারুক ছোট বাচ্চার মতন কাঁদতেছেন। এমন সময় 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে উমর বাবার পাশে দাঁড়িয়ে বলতেছে
রে নবীর সাহাবীরা, আমি কিন্তু বাবার পক্ষে না, আমি তোমাদের পক্ষ নিলাম। আসলেই তাই, তোমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আমার বাবা লম্বা জুব্বা কোথায় পাইছে অবশ্যই আমাদের জানার অধিকার আছে। দরকার আছে না নাই? তার মানে তুমি যে লোকমা দিয়েছো, সেই লোকমার সাথে আমি আব্দুল্লাহ আমার বাবার পক্ষে না তোমার পক্ষে হয়ে গেলাম। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ রে, আমি লম্বা জুব্বা কোথায় পাইলাম এটা সাধারণ মানুষ না জানলেও তুই তো বলতে পারিস বাবা। আব্দুল্লাহ বলতেছে, সাহাবীরা রে, দুনিয়ার সবাই যখন ঘুমাইছিল এমন সময় আমার বাবা আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি চমকে গেলাম, এত রাত্রে বাবা কেন ডাকতেছে। দরজা খুলে তাকাই দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিয়েছে, আবার আর একটা পাঞ্জাবি আমাকে দিয়ে বেড়াইছেন। খলিফার বেটা হলে দুইটাই পাওয়া যায়। ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছে, পাগল তুই কি জানিস না, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, মানুষের মধ্যে কাউকে যখন নেতৃত্ব দেওয়া হয়, সেই নেতা নিজের ইচ্ছা মতো চলবে না, নেতাকে চলতে হবে আল্লাহর আইন মতো। সুবহানাল্লাহ। তাহলে গভীর রাত্রে এই পাঞ্জাবি নিয়ে কেন দাঁড়ায় আছেন? ওমর ফারুক বললেন, বেটা এই পাঞ্জাবি আমার ভাগে পড়েছে, কিন্তু আগামীকাল জুমার দিনে এই খাটো পাঞ্জাবি পরে আমি খুতবা দিব। মানুষ কিন্তু মুসল্লির পোশাক খুব একটা দেখে না, কিন্তু ইমামের পোশাক সবাই তাকায় থাকে করে দণ্ডটা ঠিক কিনা। বাজান আমার হাঁটু বার হয়ে যাবে, এই খাটো পাঞ্জাবি গায়ে কেমনি খুতবা দিব? তাই তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে বাজান, তোরটার আমারটা মিলে আমি একটু লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, তাকায় দেখো, তোমাদের পরনে খাটো পাঞ্জাবি হলো, তোমরা নতুন পোশাক পরে মসজিদ আইছো, কিন্তু আমার পরনে নতুন কোনো কাপড় নাই। আমার নতুন পাঞ্জাবিটা আমার বাবাকে দান করার পরে আমার পাঞ্জাবি বাবার পাঞ্জাবি মিলে বাবা লম্বা জুব্বা করে তোমাদের খুতবা শোনা। লিল্লাহি তাকবীর। ওমর ফারুক বলে, সাইদিন নামের বলো। সাইদিন নামে বলতেছে, মাসে একদিন বাজার করি। ইয়া আমিরুল মুমিনিন, আপনি মনে করেন না যে বাজারে গিয়ে আমি লম্বা সময় ব্যয় করি? মাসে একদিন বাজার করি তাই বলে মনে করেন না যে বাজারে গিয়ে আমি লম্বা সময় ব্যয় করি। কারণ রাসূল বলেছেন, পৃথিবীর সবচাইতে খারাপ জায়গা হলো চান্দাইকোনা বাজার। কথা বলে, আর পৃথিবীর সবচাইতে ভালো জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আপনাদের চান্দাইকোনা মসজিদ আছে না নাই? আবার বাজার আছে না নাই? আপনারা বলেন তো, কোন জায়গার মধ্যে গেলে আপনার ঘড়ি দেখেন? আপনার কোনদিন বাজারে ঘড়ি দেখছেন? চাষ করে কিন্তু ঘন্টার পর ঘন্টা, এখনকার ভোটের গল্প। যখন তাফসীর আপনার তো ভোট হয়ে গেছে, আপনার বেঁচে গেছে। যে এলাকার ভোট কেবল শুরু হলো, এলাকার কতগুলো মুরব্বী কিন্তু সকাল 7টায় চা খাবার কোনোদিনও যায় না, কিন্তু ভোটের তাফসীর ঘোষণা হওয়ার পরে ওরা সকাল 7টা একটু চা স্টলের একটু সাইডে বসে আছে। মেম্বার প্রার্থী দেয়, সালাম দেয়, চাচা আসসালামু আলাইকুম। মাথা তুলে বলতেছে, বাবা ভোটার দেওয়া আছে নাকি? চাচা কীভাবে জানলেন? ওই এখন যারাই সালাম দিবি আমাদের সন্দেহ হচ্ছে হয় চেয়ারম্যান না হয় মেম্বার। এই মুহূর্তে ভোটের তফসিল ঘোষণা হওয়ার পরে সবচাইতে বেশি সালাম তারা দেয়। কথা বুঝতেছেন না? মেম্বার চেয়ারম্যান তো যাকে তাকে সালাম দিচ্ছে। তো চাচা দোয়া করবেন। চাচা বলতেছে খালি খালি। তখন ভাস্তা বলতেছে, এই শোনো, মেম্বার প্রার্থী বলতেছে আমার চাচাকে 2টা বিস্কুট দাও আর 1 কাপ চা দাও। চাচা বলতেছে, একদিন খায় কি হবে? একদিন খায় কি হবে? না খাবে। তার মানে ভোট হওয়া পর্যন্ত খাবি। তখন চালাকে বলতেছে, আগামী 5 তারিখে 5ই জানুয়ারিতে ভোট হবে, এই 5ই জানুয়ারি পর্যন্ত চাচা যা খাবি তাই দিবে। যে কয়টা মেম্বার আছে প্রত্যেকটা মেম্বারের কাছ থেকে একই কায়দায় খাওয়া শুরু করছে। যে কোনো চেয়ারম্যানরা আছে একই কায়দায় খাচ্ছে। আমি আপনাদের কাছে শোনাই যে আনতুআদ্দুল আমানাতে ইলা আহলিহা, এই আয়াতের তাফসীর পড়ে দেখেন, আপনি যাকে ভোট দেবেন, ভোট দেওয়ার আগে তার কাছ থেকে 1টা টাকা 1টা পয়সা যদি আপনি খান, তাহলে বুঝবেন আপনি হারাম করেছেন, আপনি জাহান্নামী হয়ে গেছেন, আপনি গোলামীর আবদ্ধতার মধ্যে নাই। ফাদখুলি ফি ইবাদি, যদি আপনি আবদ্ধতার মধ্যে থাকতে চান, তাহলে যাকে ভোট দেবেন ভোটের আগে তার কাছ থেকে 1 কাপ চা খাওয়া আপনার জন্য কি জোরে গান। আর যারা দাঁড়াচ্ছে আমি বলবো, জনগণকে 1টা টাকা আপনার ফিরাবেন না।
একটা টাকাও খাওয়াবেন না। খাওয়াবেন কেন? ভোট তো তার আমানত, সে দিবি। যেটা বলতেছিলাম একটু খেয়াল করবেন। সাইদ ইবনে আমের বলতেছি, আমিরুল মুমিনিন, আপনি মনে করেন না মাসে একদিন আমি যে আসি না, এ না আসার পিছনে কারণ হলো আমি বাজারকে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করি না। কারণ আমি জানি দুনিয়ার সবচাইতে খারাপ জায়গার নাম কি? বাজার। আর সবচাইতে ভালো জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। আমি খুব তাড়াতাড়ি বাজার করে বাড়িতে আসার পর আমার এই মোটা কাপড়টা যেটা পরে আপনার সামনে দাঁড়ায় আছি, এই কাপড়টা আমি খাইসা দিই মাসে কয়দিন? মাসে একদিন আমি খাইসা দিই। কিন্তু এই মোটা কাপড়টা শুকাইতে আমার সারাদিন চলে যায়। এই একটা মাত্র কাপড় ছাড়া আমার আর কোনো কাপড় নাই যে কাপড় পরে আমি কার্যালয়ে আসতে পারি। আমিরুল মুমিনিন, কাপড় খাইসা দেয়া ভিজা কাপড় পরা, আল্লাহ নবী বলেছেন ভিজা কাপড় কোনো সময় যদি বাড়িতে পরতে পারবে, কিন্তু ভিজা কাপড় পরে জনগণের সামনে দাঁড়ানো যাবে না। কারণ ভিজা কাপড় পরলে কাপড় পরে লাভ নাই, ভিতরে জিনিসগুলো সব বাহির থেকে আন্দাজ অনুমান বোঝা যায়, যায় কি যায় না? আপনি যদি সাদা লুঙ্গি পরে হঠাৎ বৃষ্টি আসে, বৃষ্টি যদি আপনার লুঙ্গি ভিজে যায়, আপনার ভিতরে যা আছে বাইরে থেকে বোঝা যাবে না, কথা মানুষ যাবে কি যাবে না? এই জন্য ভিজা কাপড় পরে আপনি বাড়িতে থাকতে পারেন, কিন্তু রাস্তাঘাটে আপনাকে ভিজা কাপড় পরে বের হওয়া যাবে না। কারণ ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ যে কাপড় দিয়ে ঢাকে, ওটা বৃষ্টি হলে আবার বাহির থেকে প্রকাশ হয়। সাইদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, ওই ভিজা কাপড় পরে আসতে পারি না। এই জন্যে মাসে একদিন হঠাৎ আমি আসতে পারি না, এই বাজার করার কারণে, কাপড় পরিষ্কারের কারণে, এবং সারা মাসে যে সমস্ত কাজকাম আছে সমস্ত কাজকাম করার কারণে আমি একদিন আসতে পারি না। সমস্ত জনগণ কান্দের বলে, আমিরুল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমের যে একটা মাত্র কাপড়, যে কাপড় পরে কার্যালয়ে আসে, মাসে একদিন বাজার করে, সেই কাপড় পরিষ্কার করতে শুকাইতে দেরি হয়। এইটা যদি আমরা আগে জানতাম তাহলে হঠাৎ একদিন কার্যালয়ে আসে না, এইটা আমরা আপনার কাছে অভিযোগ করতাম না। আমরা সর্বসম্মতি করলে এই 2 নম্বর অভিযোগকে উইথড্র করে নিলাম।